স্যার। ওকে, তাহলে আমাদের এখানে এইচটিএমএল বডি H3, এটা আমাদের যদি আমরা করতে চাই যে এইটা যদি কোড করতে চাই, তাহলে আমাদের প্রথমে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ লেখা আছে, যেহেতু এটা মোটা হাতের অক্ষরে আছে, এই জন্য আমরা H3 দ্বারা বুঝাইলাম যে H3 অ্যালাইন সেন্টার মাঝ বরাবর রাখতে হবে, ওইটা রাজেন্দ্র কলেজ, এই জন্য আমরা সেন্টার ইউজ করলাম। তারপরে H3 ক্লোজ করে দিলাম। আচ্ছা, বডির ভিতরে গেল। এরপরে দেখো ওই গ্রাফের নিচেই তুমি দেখো এখন একটা ছবি আছে, ইমেজ আছে, একটা ইমেজ দেখছো? ইয়েস স্যার। একটা ইমেজ, এই জন্য আমাদের এখন ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, কারণ ইমেজ আকারে নিতে হবে। তাহলে ইমেজের জন্য আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করি। এখন ইমেজ ট্যাগের কি ওপেনিং ট্যাগ আছে, কিন্তু ক্লোজিং ট্যাগ কি থাকে? না স্যার। ইয়েস স্যার, থাকে। না ইমেজের থাকে না? ক্লোজিং তো। ট্যাগ নাই, এটা কিন্তু ই ট্যাগ, এমটি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তাহলে ইমেজের ভিতরে আমাদের স্যার সোর্স ইউজ করতে ভিডিও হবে। স্যার ভিডিওটাই কি থাকে? ভিডিওটাই থাকে, হ্যাঁ। ভিডিও। আচ্ছা, ইমেজের সোর্সটা আচ্ছা। বলো তাহলে। আমরা সোর্সটা কি করব? এই যে রাজেন্দ্র কলেজ আছে, এই রাজেন্দ্র কলেজ নামে আমরা একটা ইউজ করে নেই, একটা ছবি অ্যাড করে নেই আমাদের কম্পিউটারের মধ্যে। দেখো আমরা কম্পিউটারে যদি যাই, আমরা একটা কাজ করি, আমরা আমাদের কম্পিউটারে একটা ছবি ডাউনলোড দিই রাজেন্দ্র কলেজ নামে, দেখি পাই নাকি। রাজেন্দ্র কলেজ, রাজেন্দ্র বা যে কোনো একটা কলেজে, তোমার কলেজের একটা ছবি দিতে পারো, একটা ছবি আমরা ডাউনলোড করে কম্পিউটারে রাখি, এটাই ধরো রাজেন্দ্র কলেজ, আমরা সেভ করে রাখি। এটার নাম আমরা দিলাম ডাউনলোডের ভিতরে যে রাজেন্দ্র ডট জেপিজি আকার আছে, রাজেন রাজেন্দ্র কলেজ আকার রাখি, শেষ। রাজ কলেজ দেখি, কলেজ, না, সেভ হয়ে রয়েছে। তাহলে এই রাজ কলেজটা কোথায় সেভ হয়ে রয়েছে? ডাউনলোডে সেভ হয়ে রয়েছে, এই জন্য আমরা সোর্স কোডটা দিয়ে দিব যে কি নামে সেভ আছে, বুঝছো? জি হ্যালো? স্যার। ইয়েস স্যার। তাহলে ইমেজ সোর্সে আমরা ওইখানে কি নামে সেভ করছি বলো? রাজ কলেজ, তাই না? ডট কি আকারে সেভ হয়েছে একটু দেখে আসি, ইয়েস স্যার। এটা কি আকারে জেপিজি। সেভ হয়েছে? দেখি জেপিজি নাকি, আমরা প্রপার্টিসে যাই দেখি যে কি নামে সেভ হয়েছে। দেখো এটা কি ফাইলটা, ABIF ফাইল, এটা জেপিজি ফাইল হয় নাই, এই দেখো এই যে ABIF ফাইল, বুঝছো? এই জন্য আমরা ডট ABIF ইউজ করবো, ঠিক আছে? জি ডট ABIF, ওকে, ডান। লোকেশন এন্ড ওয়াইডটা কি পরিমাণ দিবা বলো, মানে এটা কতটুকু ব্যাপী থাকবো? আমরা ওয়াইড দেই, ওয়াইড, ওয়াইড ধরো 400 600 দিয়ে দেন। দিলাম। ওরা যেটা দিছে এটাই দিলাম, 400 থাকবো। এবং আমাদের হাইটটা কত দিবে? হাইট হলো 200 দিছে ওরা, দুইশো। HIGST, হাইট হলো 200, ওকে, ডান। এরপরে আমাদের অ্যালাইনটা সেন্টারে দিতে হবে, কারণ ছবিটা দেখো সেন্টার বরাবর আছে। তো আমরা এরপরে অ্যালাইন সেন্টার দিয়ে ALIGN সমান অ্যালাইন সেন্টার, CENTER, অ্যালাইন সেন্টার। তারপর আমাদের ক্লোজ ট্যাগ দিবে, সরি, এই যে ক্লোজ ট্যাগ দাও। এরপরে একটা ব্রেক দিবা, দেখো ওই ছবির সাথে টেবিলের একটা ব্রেক আছে, তোমরা কি খেয়াল করছো? ওই ছবি থেকে টেবিল একটু দূরে জি আছে, ইয়েস স্যার। এজন্য স্যার। তোমরা ব্রেক ট্যাগ ইউজ করবা, ব্রেক ট্যাগ, ঠিক আছে? স্যার এর এই যে H3 শেষেও তো একটা ব্রেক ট্যাগ হওয়ার কথা নাকি স্যার? দেখেন তো, কারণ ওইখানে তো একটা স্পেস আছে, না, যদি ওটা আমরা ওটা উদাহরণ স্পেস না, পঞ্চাশটা ওটা দেখি। ছবির সাথে আছে, ওটা স্পেস নাই, ওটা স্পেস নাই, ওটা ছবির সাথে আছে। স্যার ব্রেক না দিলে হবে না? না, ব্রেক না দিলে একত্রে আইবো, টেবিলটা আর ছবিটা না একত্রে আইবো, আমি তোমার দেখামনি, আগে দেখো তোমরা যেখানে যেখানে চেঞ্জ করতে চাইতেছো, যদি চেঞ্জ করে দেই দেখবা কেমন হয়, তাইলেই বুঝবা, ঠিক আছে? ওকে। সমস্যা নাই, যত কোশ্চেন আছে রাইখা জি দাও, স্যার। এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখুন, প্যারা নাই। এরপরে তুমি হলো টেবিল বর্ডার দাও, এখন টেবিল আমরা ঢুকলাম, টেবিল দেখো, এরপরে টেবিল আছে, এজন্য আমরা টেবিল বর্ডার দিলাম। টেবিল বর্ডারটা ধরো যে আমরা 1 দিলাম। স্যার বইয়ের মধ্যে একটা যে সেল স্পেসিং
হ্যাঁ, সেল স্পেসিং হলো জিরো নাকি দেখি, যেন মানে আছে ওই না স্যার? সেল থেকে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব যেন একদম লাগালাগি থাকে, মানে বেশি যেন স্পেস না থাকে, এই জন্য সেলফ স্পেসিং দেয়। ওটা না দিলেও প্যারা নাই তোমার, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তারপর তাহলে আমরা জিজ্ঞেস টেবিল। করলাম যে পরীক্ষায় যখন আমি লিখবো তখন এটা কি জরুরি নাকি? না, জরুরি না, তুমি যদি দেও সমস্যা নাই, না দিলেও প্যারা নাই। এটা আমাদের ইয়ের মধ্যে হয় না, সেলস স্পেসিং। আমরা কখন এটা করি না, এটা নতুন করে আসছে সেলস স্পেসিং, যেহেতু দিছে আমরা দিয়া দেই, না দিলেও প্যারা দিলে নাই। সেলস স্পেসিং তুমি জিরো দাও। এরপরে অ্যালাইন আছে, দেখো অ্যালাইন হলো সেন্টারে আছে, আমাদের টেবিলটা হলো একদম সেন্টার বরাবর থাকবে, এই জন্য অ্যালাইন হলো সেন্টারে, সেন্টার। ওকে, তাহলে এটা ক্লোজ হয়ে গেল, হ্যাঁ, কাহিনী শেষ। এই পর্যন্ত বুঝছো না? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে টেবিলের ভিতর আমরা ঢুকে গেছি, টেবিলের ভিতরে দেখো প্রথম সারি আছে, ভালো করে বুঝবা, প্রথম সারিতে কি আছে, এট এ গ্লান্স লেখা, দেখো তোমরা দেখছো কিনা, প্রথম সারিতে লেখা, জি স্যার। তাই না? প্রথম সারিতে আছে এট এ গ্ল্যান্স, তাহলে এট এ গ্ল্যান্স কয়টা সারি আছে, কয়টা কলাম আছে গুনো, একটা দুইটা তিনটা সারি, আর চারটা সারি, আর কলাম একটা দুইটা তিনটে, তাই না? কিন্তু এট এ জি গ্লান্স ইয়েস স্যার। দেখো একাই দুইটা কলাম খাইয়া দিছে, একে এট এ গ্লান্স একাই হুম, দুইটা কলম খাইয়া দিছে, তাই না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমরা কি করুম বলতো, টিয়ারের ভিতরে ঢুকলাম, এই যে টিয়ারের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে কি করুম, আমরা টিএইচ এ স্যার ঢুকুম, কারণ টিডি। টিডি না, টিএইচ, কারণ এট এ গ্লান্সটা মুড়া অক্ষরের আছে, একটু খেয়াল করে দেখো, টিএইচ কল স্প্যান, জি স্যার। ও ইয়েস স্যার। কল স্প্যান, বানানগুলা ঠিক মতো দেখো, কল স্প্যান, কল স্প্যান কত লিখেছে, দুইটা বুঝতে খাইছে, পেরেছি। দুইটা খাইছে, তাইলে আমরা দিলাম হলো এট এ গ্ল্যান্স, এট এ গ্লান্স। ওকে, এখন আমাদের এই টিএইচ ক্লোজ হবে, টিএইচ আমরা ক্লোজ করছি, ওকে ডান। তারপরে তুমি আসো, তারপরে আবার দেখো কি আছে, দেখো এরপরে যেটা এরপরে আছে, একটা স্যার। ওই যে তোমার সেন্টার অফ এক্সেলেন্স, ও একাই দেখো চারটা সারি খেয়ে দিছে, তাই না? জি স্যার। ইয়েস স্যার। এজন্য ওর এখানে দেখো আমরা কি লিখবো বলো, আমরা শুধু টিডি ইউজ করব, তাই তো? ইয়েস। জি স্যার। এবং আমরা লিখবো রোজ রো স্প্যান, চারটা খাইছে দেখে চার হ্যাঁ রোজ রোজ রোজ। পেন স্প্যান, 4। রোজ স্প্যান 4, ওকে, রোজ স্প্যান 4, ওকে। তাহলে টিডি, টিডি কি হলো, রোজ স্প্যান 4, আমরা ক্লোজ করে দিলাম, ওকে। এখন সেন্টার অফ এক্সেলেন্স লেখা, তাহলে আমরা লিখি সেন্টার অফ এক্সিলেন্স, ওকে ডান। তারপর আমরা আবার টিডি ক্লোজ করলাম, তাই তো? ওকে, জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমাদের টোটাল সারিটাই ক্লোজ হয়ে গেল, আমরা সারিটাই একবার ক্লোজ করে দিলাম, এই পর্যন্ত কোনো সমস্যা নাই, বুঝছো তো? জি ইয়েস স্যার। স্যার। তারপরে আসো, তারপর আমাদের লেখা আছে, পরের সারিতে আসো, পরের সারিতে দেখো ইস্টাবলিশ লেখা আছে, 1928 লেখা আছে, তার মানে পরের সারিতে দুইটা টিডি আছে, ইস্টাবলিশ মনে হয় টিএইচ আকার আছে, কারণ মুড়া অক্ষর আছে, দেখো ইস্টাবলিশ, স্টুডেন্ট, ইয়েস স্যার। পাস রেট, এগুলা মুড়া, এই জন্য আমরা এগুলার টিএইচ ইউজ করব, ঠিক আছে? জি স্যার। ইয়েস তাহলে স্যার। আবার নতুন টিআরে ঢুকলাম, আমরা টিএইচ ইউজ করলাম, ও কেউ রে খাই নাই, তাই তো? জি ইয়েস স্যার। স্যার। টিএইচ এর ভিতর আমরা কি লিখুম, ইস্টাবলিশড, স্টাব, আমরা খালি স্টাব লেখা দিই, ইস্টাবলিশড, টিএইচ ক্লোজ করে দিলাম, ডান। এরপরে আবার দেখো 3000 স্টুডেন্ট আছে, ওটা কিন্তু তোমার টিডি আকারে আছে, তাই না? জি। জি স্যার। কত স্টুডেন্ট, 30,000, আচ্ছা 30,000 কমা 000, তারপর স্যার আমরা একটু বাদ টিডি আবার দিছেন, close, হ্যাঁ 1918 হবে। ওই ও সরি, ইস্টাবলিশ হলো 1918, আমি ভুল করছি, সরি, 1918, হ্যাঁ 1918। তাহলে এখানে তো আর কোনো টিয়ার নাই, আছে কি? আর কেউ তো নাই,
না স্যার তাহলে আমরা দেন না। টিআর ক্লোজ করলাম, ওকে ডান। এরপরে নতুন একটা টিআর শুরু করি, আমি এখন কপি করি আর লেখার না, এখন খালি চালাই করবা টিআর টিআইস, তাহলে ইস্টাবলিশ না, এরপরে কি আছে, স্টুডেন্ট আছে তাই না? জি স্যার Yes, sir. তাহলে স্টুডেন্ট কত, 30,000, 30,000। এরপরে কি আছে, পাস রেট আছে, পরের year. আবার আরেকটা না, জি স্যার আবার আরেকটা, এখানে কি লেখা আছে, পাস রেট, পাস রেট, ওকে। পাস রেট কত পার্সেন্ট, 98%, তাহলে 98%। অনেক ভালো কলেজ। ও, অনেক ভালো কলেজ। আচ্ছা, ফাইলটা আমরা একটু সেভ করে নিই অন্য জায়গায়, পরে আবার ডিলিট হয়ে গেলে মুশকিল। আমরা হলো রাজ কপি করে কলেজ, রাখেন then. .html। তারপর আর কি আছে, তাহলে টেবিল শেষ না, আর তো কিছু নাই, না, সব ঠিক আছে না? yes, sir. টেবিল শেষ, ওকে ডান। এখন এরপরে দেখো, তোমরা তাকাও টেবিলের পরে কি আছে লেখা, Quick link. কুইক লিংক, একটা লিংক দেওয়া আছে, মানে কিছু লিংক দেওয়া আছে তাই না, কুইক লিংক দেওয়া আছে জি কিছু, স্যার এটা হলো প্যারাগ্রাফ আকার রেখে দাও, কুইক লিংকটা হলো প্যারাগ্রাফ আকার আছে, এই জন্য আমরা কি করব, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব কুইক লিংকের জন্য। তোমাদের মনে আছে প্যারাগ্রাফের কথা? Yes, বুঝবো sir. কেমনি যেটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ মানে দেখো ওই যে মানে কুইক লিংক প্যারাগ্রাফ নিচেই, ওটার নিচে প্যারা আকার আছে, কুইক লিংক। অথবা তুমি ওইখানে তো আর মোডাটা কিছু লেখা নাই, টিডি তো ইউজ করতে পারবো না, কোনো সারি কি বোঝা যায় এটা সারি, প্যারা কারে কয়, শুধু লেখা এরকম দেওয়া। তো আমরা অর্ডার লিস্টে ব্যবহার করি। হ্যাঁ, এরকম তো আমরা অর্ডার লিস্টে ব্যবহার করি না, মানে 1 2 3 আকারে থাকলে। হ্যাঁ, তা তো অর্ডার লিস্ট তো করবো, ওটা পরে, ওটা পরে, এখন না। কিন্তু কুইক লিংকটা তো তোমার ই আকার আছে, কুইক লিংক এটা হলো প্যারা আকার আছে, Paragraph. তারপরে অর্ডার লিস্ট হলো তোমার যে 1 2 3 পরে ইউজ করবা। কুইক লিংকটারে তুমি কি ইউজ করবা সেটা কখন আমারে, ধরো কুইক লিংক এটার জন্য কোনটা ইউজ করবা? A. স্যার এটা আমি জানতাম না। আমাদের প্যারাগ্রাফ ট্যাগ আছে, প্রথমে লেখা দিছিলাম, মনে নাই, ভুলে গেছো? হুম আছে কিন্তু আচ্ছা ওই প্যারাগ্রাফ টেবিল ট্যাগের কাজ টেবিল হলো সেটা প্যারা থাকবে আকারে না। কিছু টেব- লেখা। ও টেবিলের আচ্ছা ভিতরে যেমন সারি নেওয়ার জন্য টিডি লাগে, অমনি মনে হয় স্যার বডিতে একটা সারি নেওয়ার জন্য হ্যাঁ, প্যারাগ্রাফ। বডির ভিতরে মানে কোন একটা লেখার জন্য ওখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়, তাইলেই হয়। আচ্ছা স্যার বুঝতে পারছি। তারপরে এই হালিমা যেটা বললো যে স্যার এখানে 1 2 3 আমরা এগুলা ইউজ করতে পারবো কিনা, কোনো সমস্যা নাই, তাহলে অর্ডার লিস্ট দিয়ে দাও, তুমি তাহলে অর্ডার লিস্ট ইউজ করো, বুঝছো? জি স্যার বুঝছো, তুমি অর্ডার লিস্ট ইউজ করতে পারবা, একটু রাখো আমরা দেখি এই কোডটা করলে ওরা কি অ্যান্সার দেয়, তারপরে আমাদেরও তো নিজস্ব মতামত আছে, আমরা আমাদের নিজস্ব মতামত প্লে করব, সমস্যা নাই, একটু ধৈর্য ধরো। বুঝছো কি কইছি? আচ্ছা স্যার আমার নিজেরও জি মনে করো স্যার যে, Yes, sir. আমার নিজেরও ইচ্ছা যে এখানে আমি অর্ডার লিস্ট যদি ইউজ করি তাহলে আসে কিনা আমি দেখবো, বুঝছো, দেখি ওরা কি করছে, অগো মতে দেখি কি হয়, তারপরে আমরা তো ভুল ধরুমই, আমরা আগের মতো করবো, ঠিক আছে? জি স্যার ওকে, তাহলে ওরা যেটা দিচ্ছে দেই, প্যারা নাই, ওরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছে, দিলাম, ই ট্যাগ ইউজ করছে, দিলাম, ওকে। কুইক লিঙ্ক লেখো তাহলে। তবে প্যারাগ্রাফ ট্যাগ কেন ইউজ করা হয় ওইটা আমি তোমাদের বললাম, ওরা যে ইউজ করে এটাও ভুল করে নাই, কিন্তু ওরা যে করছে এই ক্ষেত্রে এক্সাক্ট রেজাল্ট আসবে কিনা আমরা একটু চেক করব, বুঝো নাই? জি স্যার পি হলো কুইক লিঙ্ক, এরপর আমি দেখো ব্রেক দিছি, ব্রেক কেন দিলাম, ওই যে ভাঙা জানি নিচের দিকে আসে, ঠিক আছে, জি স্যার কারণ ভাঙা নিচের দিকে আসছে, দেখো 1 নাম্বার আছে প্রথমে, 1 নাম্বার, ওরা 1 নাম্বারের জন্য দেখো কোনো অর্ডার লিস্ট কিছু ইউজ করে নাই, ডাইরেক্ট রেফারেন্সে গেছে, তাই না?
জি স্যার। তাহলে আমরা একবারে এতে যাই, এ রেফারেন্স এ এইচ আর ই এস রেফারেন্স ইকুয়াল এইচটি ডট ক্লাস ওরা যেটা স্যার করছে সেটা হলো, ধরো মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা লিঙ্ক আনছে, তাহলে আমরা মিনিস্ট্রি অফ এডুকেশনের লিঙ্ক আনি বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের লিঙ্কটা কি দেখি একটু। মিনিস্ট্রি অফ এডুকেশন দেখি কি আছে। আমরা ওয়েবসাইটে যদি যাই, অন এই যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দেখো, এই যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের লিঙ্ক দেখছো, এই যে দেখছো, এই যে দেখা যায় না? জি আচ্ছা, আমরা এই লিঙ্কটাই ওখানে ইউজ করব, যে রেফারেন্স http://www.modio.bd.com। ওকে ডান, দেখি এটা ইউজ করি। এই যে দেখো http://modio.gov.bd.com, ঠিক আছে। আচ্ছা, এটার নাম তাহলে কি বলো, এটার নাম কি? মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ এডুকেশন। অফ এডুকেশন। ওকে ডান। তারপরে আমরা এটারে কি করে দিব? ক্লোজ করে দিব, মনে আছে? বলো। জি স্যার। এরপর আমরা আরেকটা স্যার ব্রেক ট্যাগ ইউজ প্যারাগ্রাফ করি। ট্যাগের কি কোনো ক্লোজিং ট্যাগ আছে? হ্যাঁ আছে, আছে অবশ্যই তো, আছে, কিন্তু এখানে দেন। এর ক্লোজিং ট্যাগ আছে। স্যার আমরা কিন্তু প্যারাগ্রাফ ট্যাগের ক্লোজ করি নাই। বিগ না, দেখান। এটা তো কেবল শুরু করছি, এটা সবগুলাই প্যারা আকারে থাকবো, এগুলা প্রত্যেকটা এই প্যারাগ্রাফ ট্যাগের অন্তর্ভুক্ত হলো। এই যে তিনটা লিংক আছে, এটার জন্য আমরা ট্যাগ একবারে লাস্ট ইউজ করব, প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা। বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে একটা একটা লিংক গেল, আরেকটা লিংক দাও তাহলে। আরেকটা হলো তোমার কি ডিইউ এর, মানে ঢাকা ইউনিভার্সিটির ই ঢাকা দিছে, লিংক দিছে। ইউনিভার্সিটি। আচ্ছা, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যাই তাহলে এখন। এই যে ঢাকা ইউনিভার্সিটির লিংক আছে। আমরা লিংক হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ইউজ করি। আর 7 মিনিট আছে, যদি জায়গা তাহলে তোমরা এটা আবার জয়েন করো, বুঝছো? এই যে ঢাকা আচ্ছা ইউনিভার্সিটি, স্যার। তাহলে এটার লিঙ্ক কি? ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি। তারপর আরেকটা লিঙ্ক আছে দেখো, আরেকটা কিসের লিঙ্ক দিছে? ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন। আচ্ছা, ঢাকা এডুকেশন বোর্ডে যাই থেকে। কত লিঙ্কে যে দেয়, ঢাকা এডুকেশন বোর্ড। এই যে আমরা ঢাকা এডুকেশন বোর্ডে বয়ে পড়ছি। ওকে ডান। তারপরে দেখো আর কোনো লিঙ্ক নাই, তাই তো? জি স্যার। এরপরে যে প্যারাগ্রাফ তুমি ক্লোজ করে দাও, না ক্লোজ স্যার। প্যারাগ্রাফ ট্যাগ। বুঝছো? একবারে সব শেষ, কিছুই বাকি নাই এখন, ঠিক আছে। জি স্যার। আমগো এইচটিএমএল লেখা শেষ। এখন আমরা এটা প্লে করুম, মানে দেখুন কি আহে দেখি। তাহলে স্যার বইয়ে যেটা, বডি বইয়ে যা করছে আমরা তো তাই করছি, এইচটিএমএল ক্লোজ করবেন না স্যার? ওটা তো করুন না বই। বডি ক্লোজ, তারপরে এইচটিএমএল। HTML। আর কিছু কি বাকি আছে? বইয়ে ওরা বইয়ে যেমনি দিছে এমনি দিছি, ঠিক আছে। তাহলে যাই। ওই স্যার এই অফ করেন নাই কেন? এইচটিএমএল বডি ক্লোজ করেন নাই কেন? কি যা ওরা অমনি লিখেছে, শুধু কোডটাই লিখছে। এই দেখো আইছে।
ইমেজটাকে অ্যালাইন স্যার সেন্টার পুরাটা বডিতে একটা বর্ডার হবে। হ্যাঁ বডি ওটা তো তো সেন্টারে দিলেন, স্যার তাও সাইডে আসার জন্য। হ্যাঁ এটা সাইডে কেন আসলো? পুরা বডিটাই সেন্টারে করার এমন কোনো ওয়ে নাই। হ্যাঁ করা যাবে, দাঁড়াও। ইমেজ সেন্টারে সোর্স আই না, তারপরে হচ্ছে হোয়াইট অ্যালাইন সেন্টার বডি অ্যালাইন ALIGN সেন্টার প্রপার্টি রাজ কলেজ ইমেজ সোর্স অ্যালাইন সেন্টার ব্রেক ট্যাগ ইউজ করছি টেবিল বর্ডার স্ক্রল স্প্যান 0 সেলস স্পেসিং সেলস স্পেসিং 0 অ্যালাইন সেন্টার TR একটু এগুলা দেখো তো TRT স্ক্রল স্প্যান এট এ গ্ল্যান্স টেবিল সব ঠিকঠাক আছে এগুলো না? ঠিক আছে স্যার, টেবিলের জায়গায় ঠিক আছে। টেবিল ক্লোজ করছি কুইক লিংক ও এই প্যারাটা হলো আমার ইয়ে মতে স্যার থাকবো। টেবিলের একটা হাইট আর একটা ওয়াইট দেওয়া উচিত। তারপরে স্যার ওইখানে একটা বর্ডার দেওয়া উচিত, মানে বডি, আর সেন্টার করা উচিত বডিটারে। বডি এমন এডিট করা যায় কিনা স্যার? দাঁড়াও অ্যালাইন এটা সেন্টার করে দিই সেন্টার করে দিই এটা বইয়ে জালে হে বহুত সমস্যা কি যেটা বিপদ। রেফারেন্স একটা ইউজ করছি সমস্যা নয় ব্রেক দিছি আর একটা ইউজ করছি এটারও ব্রেক দিছি সমস্যা স্যার নয় এটার ক্ষেত্রে প্যারাগ্রাফ তো করে টেবিল close। দুইটা হওয়ার কথা, একটা তো হচ্ছে টেবিল আকারে আছে, আর একটা হচ্ছে যে ইমেজ আর কুইক লিংক এর সহ একটা টেবিল হয়, দুইটা বক্স না? হ্যাঁ কুইক লিংক না মানে টেবিল দুইটা, দুই জায়গায় হওয়া উচিত ছিল। টেবিল বর্ডার দুই জায়গায় কেন? কারণ হচ্ছে একটা বর্ডারের ভিতরে হচ্ছে এই যে ইমেজ থাকবে, আর এই যে কুইক লিংকটা নিচে থাকবে, মাঝখানে হচ্ছে আরেকটা টেবিল। দেখো এই যে ওইটা ইয়ে, বডি। হালিমা ওই হ্যাঁ বলি তোমারে ওই যে অর্ডার লিস্টটাই আমাদের ইউজ করতে হবে নইলে হবে না। কারণ অর্ডার লিস্ট না ইউজ করলে হবে না। এখানে দেখো এই যে এলোমেলো ভাবে আছে মিনিস্ট্রি অফ এডুকেশন লিঙ্কে ঠিকই নিয়ে যেতেছে সমস্যা নাই, কিন্তু এই দেখো এখানে 1 2 3 এ আকার আসার কথা না, জি স্যার। এটা কিন্তু আসে নাই বুঝছো। আর এই যে ছবিটা হলো ঝামেলা, ছবিটা কিন্তু মিডল পয়েন্টে আসে নাই। ছবিটাতে ওরা যে হুম ছবিটা যেতে অ্যালাইনমেন্টটা দিছে এটা কিন্তু সোর্স ইউজ করছে হোয়াইট টু হোয়াইট দিছে সমস্যা নাই হাইট, কিন্তু অ্যালাইনমেন্টটা কিন্তু হয় নাই, সেন্টারে হয় নাই ছবির। এটা হলো সমস্যা, অ্যালাইন এখন কোথায় কি করব ইমেজ আর ট্র্যাকের জন্য। বডি যে ট্যাগটা, ওখানে কি এডিট করার কোনো অপশন আছে? যে ওই বডির এখানে অ্যালাইন সেন্টার দিলাম। ইমেজের ক্লোজিং ট্যাগ না থাকলে একটু দিয়ে দেখি কি হয়। ইমেজটা তো মিডল পয়েন্ট আইতেছে না। দেখো ইমেজটা ওইখানে রয়েছে, এটা তো মিডলটা আসে না। তাহলে ওরা কি কোড করলো কও? স্যার হ্যাঁ আপনি যে অ্যালাইন সেন্টার, এটা ওই যে বডি ট্যাগের মধ্যে কি ঢোকায় দেখেন না, কিছু হয় নাকি? একদম বডির ভিতরে। জি, একটু করে দেখেন। করি এখন আইছি।
এখন তো আইসে দেখলাম। স্যার আপনি ই করেন ওই যে বডির ভিতরে স্যার একটা বর্ডার ইকুয়ালস টু 1,